হ্যালো গাইজ, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুপিল গৌরী ক্রিয়েশন। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। তো অনেকদিন পরে তোমাদের সাথে আর একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। দেখো, কন্টিনিউ আমার কিছুদিন নতুন ব্লগ দেওয়াতে একটু অসুবিধা হচ্ছে, কারণ একটু সংসারের চাপে রয়েছি, বিভিন্ন প্রবলেমের মধ্যে পড়েছি। এর জন্যই কিন্তু আমার কন্টিনিউ ভিডিওগুলো তোমাদের দিতে পারছিলাম না। তো এখন কিছুদিন কন্টিনিউ দেখি, চেষ্টা করছি তোমাদের সাথে ভিডিও দেওয়ার। তো সকাল সকাল দেখো প্রায় 8টা মতন বাজে। তো আজকের ব্লগটা 8টার থেকে তোমাদেরকে সকলকে সাথে নিয়ে আমার ভিডিওটা স্টার্ট করলাম। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর রাস্তা দেখো, খোঁড়ার কাজ চলছে এখানে, কিন্তু মানে দেখতেই পেলে আমি সবার জন্য চা নিয়ে এসেছি। রাস্তার কাজ করতে এসে এখানে কিন্তু আমাদের সরকার থেকে টাইম কল দিয়ে গেছে, প্রতি বাড়িতে একটা দুটো, যে যেরকম নেবে, যেরকম মিটার সেই আন্দাজে কিন্তু এরকম কল পুঁতে দিয়ে যাচ্ছে। তোমাদের ওখানে কি এরকম কাজ করা শুরু হয়েছে কিনা তারা কিন্তু কমেন্ট করে জানিও। আমাদের এখানে কিন্তু সরকার থেকে টাইম কল দিয়ে যাচ্ছে। প্রত্যেক বাড়ি থেকে যে যেরকম পারে তারা সেরকম আমাদেরকে খাবার দাবার দেয়। সকালের চা, টুকটাক খাবার দাবার, জলখাবার। আমরাও চা বিস্কুট দিয়েছিলাম। আর তোমরা ভিডিওর প্রথমেই দেখেছিলে আমি কিন্তু গ্লাসে করে চা দিয়েছিলাম, কারণ কি গ্লাসে করে একটু চা দিতে বাধ্যই হয়েছিলাম। আমার ছোট কাপ কিন্তু ঘরে আনা ছিল না, সেই কারণেই কিন্তু আমার এই গ্লাসে দেওয়া, যেহেতু ওনারা খেয়ে ফেলেই দেবে। আর ঘরে অনেকটা গ্লাস আনা ছিল ঈদের সময়কার, সেই গ্লাসগুলোতে করে চা দিয়েছি। তো প্রায় 20-25 জন মানুষের চা আর কি। তো প্রতি ঘর থেকে ও দিচ্ছে বলে আমি 12-13 কাপ মতন চা করেছিলাম। তো সেই কারণে এই ঘর থেকে ওই ঘর থেকে দিচ্ছে বলে অল্প অল্প করে চা করেছিলাম। গ্লাসগুলো আনা ছিল ভাগ্যিস, তাই কাজে লাগিয়ে ফেলেছিলাম। তো আমার যেহেতু এমনি কাপ অতটা নেই, তাই গ্লাসে করেই দিলাম। তো দেখো, রাস্তায় কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তোমাদের দাদার অপেক্ষায়। ওকে পাঠিয়েছিলাম বাজারে বলতে টুকটাক বাজার করতে পাঠিয়েছিলাম, বেশি সবজি টবজি আনতে বলিনি, টুকটাক মশলাপাতি। কারণ কি কালকে দেখতেই পেয়েছিল অনেকটা সবজি, শাক সবজি আমার জায়ের দিদি বাড়ির থেকে নিয়ে এসেছিলো। তো ওকে বাজারে পাঠিয়েছিলাম টুকটাক জিনিস আনার জন্য। তো এখন আমি কিন্তু রান্নার জোগাড় করতে চলে এসেছি। কালকে যেইগুলো দেখলে সেগুলোই কিন্তু আগে খেয়ে নিচ্ছি, যেগুলো আগে খাওয়ার মতন। তো শাকগুলো রাখা যাবে না, সেগুলো শাকগুলো সিদ্ধ করে নিচ্ছি। সেই ঘাটকল শাক, এগুলো কিন্তু আগে একটু জল দিয়ে সিদ্ধ করে নিচ্ছি, নয় কিন্তু বাটা যাবে না। যেহেতু শিলনোড়ায় বাটবো, আর কাঁচা অবস্থায় বাটলে কিন্তু গলা চুলকোতে পারে। ওর জন্য একটু সিদ্ধ করে ভাপিয়ে ফেলে দিয়ে তারপরে বেশ মিহি করে একটা পেস্ট করে নেবো। তোমরা কারা কারা ঘাটকল শাক চেনো আর ঘাটকল শাক খেতে খুবই পছন্দ করো, তারা কমেন্ট করে জানিও তোমাদের ওখানে কীরকম দামে পাওয়া যায়। আমাদের এখানে 2 আটি 10 টাকা, ছোটো ছোটো আটি, কিন্তু কিনে খাওয়ার স্বাদের থেকে তুলে আনার স্বাদে কিন্তু অনেক আলাদা। আমাদের বাবা বাড়িতে এই শাকটা খুবই পছন্দ করে সবাই, প্রত্যেকে। আমাদের কিন্তু অল্পতে হয় না। দেখতে পাচ্ছ এখানে এতটা শাক 2 ঘরে ভাগ করে নেবো একটুখানি। আর এতগুলো শাক বাজার থেকে কিনতে গেলে কিন্তু প্রচুর দাম লেগে যাবে, সেই কারণে আমার জায়দের বোনের বাড়িতে এগুলো প্রচুর হয়ে থাকে, সেই কারণে তুলে তুলে পাঠায়। মাঝে মধ্যেই কিন্তু আমরা এটা খেয়ে থাকি, বেশ দারুণ লাগে। তো ওইদিকে দেখো উচ্ছে ভাজাটা বসিয়ে দিয়েছি, কারণ কি উচ্ছেটাও রাখা যাবে না, উচ্ছেটা প্রায় পাকার মতন হয়ে গেছিলো। যেহেতু গরম পড়ছে প্রচুর পরিমাণে, সেই কারণে কালকে সন্ধেবেলায় নিয়ে এসে আজকের মধ্যে কিন্তু রান্না কমপ্লিট করছি। আর যেটা দেখলে শাক, এটার নাম আতারি পাতারি শাক। তোমরা কেউ কি চেনো কি না আমি সেটা জানি না, তবে আমিও নতুন জানলাম। এই আতারি পাতারি শাকটা আজকে ভাজি, যেহেতু শাক রাখাও যাবে না। এর 2 রকমের শাক হচ্ছে। আর এখানে আমি বেগুন দিয়েছি, এই শাকটার সাথে বেগুন দিয়ে শুনেছি ভালো লাগে খেতে। এই বেগুন দিয়ে আলু দিয়ে শাকটা রসুন ফোড়ন দিয়ে ভাজছি। আর প্রায় একটু একটু করতে করতে 4 ভাগের আইটেম হয়ে গেছে, যেহেতু সব কিছু কিন্তু কমে একটুখানি হয়ে যাবে। উচ্ছেটাও অল্প, শাকটাও অল্প, আর ওইদিকে কিন্তু পাতার যেটা ঘাটকল পাতা বাটা, ওটাও কিন্তু রান্না করার পরে অল্পই হয়ে যাবে। আর সঙ্গে একটুখানি ডাল করছি, না করলে তো আর নয়, কারণ কি সব কিছুই শুকনো শুকনো, ডালটা না করলে আর হবে না। আর জিনিসও দেখতে পাচ্ছ অল্প, এটাতে 2 বেলা কিন্তু আমাদের খেতে হবে, ওই কারণে একটু ডালটাও করে নিচ্ছি। আর এর দেখলে একবারে গ্যাসে চলে এসেছি কাঠ থেকে। কাঠে না, আমি ঘাটকল পাতাটা সেদ্ধ করে নিয়ে এসে ভাতটা বসিয়ে দিয়েছিলাম। ভাতটা করে নিয়ে এসে পাতাটা সেদ্ধ করে নিয়ে বেটে আমি তারপর গ্যাসে চলে আসলাম। আর শাকটা আমার হয়ে গেছে, এখানে কিন্তু আমি রসুন ফোড়ন দিয়ে নিয়েছি। দেখো, পদে পদে রান্না করতে আমার তো বেশ ভালোই লাগে, তবে হাতের কাছে সমস্ত কিছু গোছানো চাই। এই না যে আমাকে সব কিছুই গুছিয়ে দিতে হবে, আমি শুধু বসে রান্নাটা করব। সমস্তটা নিজে গুছিয়ে রান্না করতেও রাজি আছি, তবে কি সেটা গ্যাসে। কাঠের উনুনে রান্না করতে গেলে আমার প্রচুর পরিমাণে হাতে তাপ লাগে। সত্যি কথা বলতে আমার কাঠের উনুনে রান্না করা অভ্যাস নেই, তবে এই 3 বছর ধরে রান্না করতে করতে হাতটা অনেকটা সইয়ে নিয়েছি, কারণ সহ্য ক্ষমতাও তো মানুষের আছে। আমি যতবারই রান্না করতে যাই আমার হাতে ছ্যাঁকা লাগে, আর তারপরে হাতের চুড়িও পর্যন্ত গরম হয়ে যায়। ওই কারণে যেহেতু শাক, তারপরে এইগুলো 3-4 রকমের রান্না করতে হবে, আমি সোজা গ্যাসেই চলে এসেছি। আর বেশিরভাগটা এই কদিন গ্যাসে তরকারিগুলো করছি, আর ভাতটা আমি কাঠেই করে নিচ্ছি, আমার তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যাচ্ছে। তো ওইদিকে কিন্তু আমার শাক ভাজা আর ওইদিকে করলা ভাজাটা কমপ্লিট। আর এই দিকটাতে ঘাটকল শাকটা বসাবো, দেখলে আমি সেদ্ধ করে নিয়ে আসলাম, আর আমার যা কিন্তু বেটে নিয়ে এসছে। এখানে কড়াইতে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, তার সঙ্গে একটু কাঁচা লঙ্কা বাটা, একটুখানি আদা রসুন বাটা, এটা দিয়ে মশলাটা একটু ভালো করে ফ্রাই করে নিচ্ছি।
তো ঘ্যাটকল শাক অন্যরকমভাবেও রান্না করা যায়। কেউ কেউ নর্মালি শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়েও করে নিরামিষভাবে, রসুন ছাড়া। কেউ কেউ আবার রসুন ফোড়ন দিয়েও শুধু করে। তো আমরা করলে এইভাবে করি। দেখো সাথে একটুখানি ডাল করবো বলেছিলাম, ডালটা এখন বসিয়েছি ওই সাইডে। এদিকে ঘ্যাটকলটা কিন্তু আমার যা করে দিচ্ছে, অর্ধেক কাজ করে দিচ্ছে। কত সুন্দর তাড়াতাড়ি করে বাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এটা কিন্তু আমার বাটতে গেলে অনেকক্ষণ সময় লাগতো। আমি তো সেদ্ধ করে জলটা ঝরিয়ে রেখে দিয়েছিলাম, যা কিন্তু এসে বেটে দিয়েছে। যত তাড়াতাড়ি কাজ করবে দুজনে মিলে হাতে করে করলে না তাড়াতাড়ি হয়। তবে জানি না বাড়িতে বড় বউ ছোটো বউর সঙ্গে মানে দুই জায়ের সঙ্গে সম্পর্ক কীরকম হয়। যতটা পারবে মিলেমিশে থাকার চেষ্টা করবে, তাহলে তোমার সুবিধা ছাড়া কখনো অসুবিধা হবে না। আমি আমার এই 3 বছরের এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা থেকে বলছি। মানে যদি তুমি মনে করো যে সবটা কাজে আমার, তাহলে আমার মনে করে তুমি তার কাজটা করতে পারো, সেও কিন্তু তোমার মনে করে নিজের মনে করে তোমার সমস্ত কাজও করে দেবে। আমি কিন্তু এইভাবেই থাকি, আমার যাও কিন্তু আমার সঙ্গে এইভাবেই থাকে। কাজটা আমার না, ওই কাজটা তার, আমি কেন করতে যাব, কেন ফেলে রাখা রয়েছে, আমি কেন হাত দেবো, এরকম মনে করে যত তুমি ফেলেই রেখে দেবে ততই কিন্তু নিজেদেরই লস হবে। আমি এখন পর্যন্ত সেরকম ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি না যে আমি আর আমার যা দুজনে মিলে কীভাবে মিলেমিশে থাকি, কে কার কতটা কাজ করে দিই, সেই সমস্ত ভিডিও তোমাদের সঙ্গে দেখানোই হয় না। কারণ কি আমার যা একটু ক্যামেরার সামনে কমই আসতেই চায় না বলতে গেলে। তাই তোমরা এখন আমাদের দুই জায়ের সম্পর্কে জানো না। আমি এর মধ্যে তোমাদেরকে দুজনের একটা দিনের একটা ব্লগ শ্যুট করে তোমাদেরকে দেখাবো যে আমরা সারাদিন সকালবেলায় ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত কিভাবে থাকি, কিভাবে চলি, কিভাবে কাজকর্ম করি, সমস্তটা তোমাদেরকে দেখাবো। সত্যি কথা বলতে বাড়িতে যদি এভাবে দুজনে মিলেমিশে থাকা যায়, কখনোই কিন্তু কারো মুখ দেখে কিন্তু হিংসা হবে না। আর তার মধ্যে এখানে কিন্তু আমাদের বাড়িতে মেন গার্জিয়ান যে আমার শাশুড়ি মা, তারও কিন্তু এখানে একটা বড় অবদান রয়েছে আমাদের দুজনের সম্পর্ক ভালো থাকার কারণে। এই বিষয়ে নয় তোমাদের পরে একদিন ভালোভাবে একটা ভিডিও শেয়ার করে দেবো, তখন তোমরা পুরো ডিটেলসটাই বুঝে যাবে। তো ওদিকে দেখো রান্নাবান্না করে নিয়েছে তোমাদের সাথে গল্প করতে করতে। এদিকে সকালবেলা যখন দেখছিলে যে রাস্তা খোঁড়া হচ্ছে, এতক্ষণে কিন্তু রাস্তা খুঁড়ে কিন্তু পাইপ লাইন চলে এসেছে আমাদের বাড়ির মধ্যে। আমাদের যেহেতু 2টো মিটার, একটা দাদাদের একটা আমাদের, সেই কারণে কিন্তু 2টো কল বসানো হয়েছে। একটা বাথরুমের সামনে নেওয়া হয়েছে আর একটা কলতলার ওখানটাতে। আর ওই যে দেখলে সকালবেলা তোমাদের দাদা বাজার থেকে যখন ফিরছিল, আসার পথে কিন্তু দুজনে মিলে আমার শ্বশুরমশাই আর ও দুজনে মিলে গেছিলো এই সুপুরি গাছগুলো কিনতে। তো ও আগে বাজার করে ফিরে এসেছিলো, পরে কিন্তু বাবু আবার গিয়ে এই সুপুরি গাছগুলো নিয়ে এসেছিলো। রথের মেলার সময় বলেছিলাম যে কিছু গাছপালা কিনে আনা হবে, তখন কিন্তু আর কিছু কেনাই হলো না। আজ যাবো কাল যাবো করে আর কিছু আনা হয়নি। এই কারণে সুপুরি গাছগুলো সামনের রাস্তায় বিক্রি হচ্ছিলো, কম দামে পেয়ে নিয়ে এসেছে। আর গাছগুলো বেশ সুন্দরই ছিল। ঘরের সাইড দিয়ে একদম গাছপালা ছিল না, চারিদিকটা ফাঁকা হু হু করছিল, একদম রোদ বাড়িতে খাঁকা করে পড়ছিল। তার মধ্যে কিন্তু শ্বশুর শাশুড়ি দুজনেই কিন্তু দুই দিক দিয়ে কিন্তু গাছপালা লাগানো শুরু করে দিয়েছিল। আর এখনও বড় গাছ বলতে কিছুই নেই, এখন সুপুরি গাছগুলো লাগানো হবে। এছাড়াও টুকটাক খাওয়ার সবজি, পুঁই শাক, কুমড়ো গাছ, ওলের ডাঁটা, অনেক কিছু খাওয়ার সবজি লাগানো হয়েছিল। এখানে এই যে রান্নাঘরে আমার শ্বশুরমশাই, আমার কি শ্বশুরমশাই এই যে আমার জন্য একটা মিটকেস মতন বানিয়ে দিয়েছে। এটা পেছন সাইডটা, পেছনটা আর সামনেটা এই যে 3টে থাক আছে, ওপরে একটা থাক, দ্বিতীয় থাক, তৃতীয় থাক, এই 3টে থাক আছে। এখানে খাবার দাবার টুকটাক রাখা হবে। ওপরে মশলা টশলার কৌটোগুলো রাখবো, মানে আমার একটুখানি টেবিল, তো ওই টেবিলে মশলার কৌটোগুলো রাখতে হেবি অসুবিধা হয়। আর নিচের তাকটাতে এখানে ওই বাসন টাসনগুলো রাখবো। ঠিক আছে, এইটা নিয়ে ওই ঘরে যাওয়া যাক। এটা আজকেই যাবে, অনেক দিন ধরে কিন্তু শ্বশুরমশাই এখানে অনেক কষ্ট করে এটা আমার জন্য বানিয়ে দিয়েছিল। তো এটাকে নিয়ে ওই ঘরে ট্রান্সফার হবে। তারপর এটাকে সুন্দর করে ডেকোরেশন করে তারপর তোমাদেরকে দেখাবো কোথায় রাখবো এটা, সেটা তোমাদেরকে এখন দেখাচ্ছি, দাঁড়াও। ওই যে রান্নাঘরে দেখতেই পাচ্ছ যে আমার এই জায়গাটা খালি সেটিংস চেঞ্জ হচ্ছে একের পর এক। তো এখানে খাট ছিল, খাটটা তুলে দিয়ে এখানে টেবিল নিয়ে আসা হলো। তার আগে তো এইখানে গ্যাসের এই জায়গাটা রান্না করতাম। আর এইখানটা তো সমস্ত কিছু দেখো ধুয়ে দিয়েছি, যেহেতু নতুন জায়গায় যাচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছে। আর এমনিতেই সপ্তাহ বা 2 সপ্তাহ অন্তরে আমি এগুলো পরিষ্কার করি। এখানে মশলার কৌটো যাবতীয় সমস্ত কিছু পরিষ্কার করেছি। ঝুড়ি টুটি আমার যা থাকে সমস্ত কিছু আমি একবারেই পরিষ্কার করি। আর এই নিচেটা একদম সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে টুয়ে নিয়েছি। এখানটাতে ওই কর্নারটাতে ওই তাকটা রাখা হবে আর সবজির ঝুড়ি টুড়ি রাখা হবে। আর এইটাকে কি করবো এখনও কিন্তু বুঝতে পারছি না। এটাতে আমি বাসন রাখতাম, এই যে বাসন রাখার তাক এখানটাতে রাখতাম, এটাকে অন্য কাজে ইউজ করবো। এই টেবিলটা এখানেই থাকবে আর ওইটা থাকবে এই পাশটাতে। তো ওইদিকে তোমাদের সব কিছু দেখিয়ে কমপ্লিট করে আস্তে আস্তে এইদিকে দেখো গাছপালা লাগানো কিন্তু কমপ্লিট। সুপুরি গাছগুলো লাগানো হয়ে গেছে, মাঝখানে ফাঁকা দিয়ে একটা একটা করে পেঁপে গাছ লাগিয়েছে। বেশ ভালো লাগছে, এখন চারিদিকটা সবুজ সবুজ দেখাচ্ছে, বেশ মনটাও ভালো লাগছে কিন্তু। তো রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছিলো আগেই। তো এখানে দেখতে পাচ্ছ এই যে একদম ভেজে কিন্তু এটা একদম কালো কালার হয়ে গেছে, এরকমই হয় কিন্তু ভাজার পরে। কেউ আছে আবার কাঁচা বাটলে কিন্তু এতটা কালো হয় না, কাঁচা বেটে একটুখানি তেলের উপর নাড়িয়ে চাড়িয়ে নেয়। কিন্তু কাঁচা বাটতে গেলে যে হাত চুলকবে, সেই জন্য আমরা এইভাবেই সেদ্ধ করে নিই। আর এখানটা হচ্ছে যে উচ্ছে ভাজা আর সে হাতের পাতির শাক আর ডাল।
তো রান্না করতে করতে মেনুতে অনেক কিছু হয়ে গেছে। এখন যাবো তার ঝটপট স্নানটা করে আসবো। স্নানটা করে এসে তারপর খাওয়া দাওয়ার পালা। অনেক খিদে পেয়ে গেছে, খ্যাট করে শাকটা দেখে একটু বেশি খিদে পেয়ে গেছে। এখন বাদ বাকি যা কাজ ছিল সব কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছ মেটকেসটা কিন্তু ঘরে আনা হয়ে গেছে। এখানে কিন্তু যাবতীয় জিনিসপত্র সমস্ত গুছিয়ে রাখা হয়ে গেছে। এই যে ওপরটাতে মশলাটা সব কিছু রেখেছি, মশলার সেটটা পুরো ওপরে রেখেছি, তার নিচে রেখেছি একদিকটা রেখেছি সবজির ঝুড়ি, আর একদিকটা রেখেছি ভাত তরকারি খাবার, মানে সব তরকারিগুলো। নিচে রেখেছি বাসন, আর তার নিচে রেখেছি কালির হাঁড়ি। তো এখন যখন স্নান খাওয়া দাওয়া করবো, তারপরে একদম ফ্রেশ হয়ে তোমাদের সঙ্গে বিকেলবেলা দেখা হচ্ছে। চলে এসেছি বিকেলবেলা একদম গরম গরম ওয়েদারে, ঠান্ডা ঠান্ডা কুলফি নিয়ে। এখানে কিন্তু কাকু চলে এসেছিলো বিকেল নাগাদ। আমরাও কিন্তু রাস্তায় বেরিয়ে হাওয়া খাচ্ছিলাম, মা আমি ও তিনজনেই ছিলাম। তো এখানে কুলফি, এই অনেকদিন কুলফি খাওয়া হয় না, তো কুলফি লাগে দেখি আমরা অনেকদিন কুলফি খাচ্ছিলাম। আর তার মধ্যে কি কারেন্ট চলে গেছিলো, আর আমরা রাস্তায় রাস্তায় ঘুরছিলাম। গরমের মধ্যে ঘরে একদম টেকা যাচ্ছিলো না, বাইরে বেশ ভালোই হাওয়া দিচ্ছিলো। তো বিকেলবেলা বাইরে ঘোরাঘুরি করে একদম সন্ধ্যা হয়ে গেছে, বাড়ি চলে এসেছি। আর এখন কিন্তু বাড়িতে বানাচ্ছি সন্ধ্যাবেলার খাওয়া স্ন্যাক্স। কিছু নেই ঘরে, শুধুমাত্র কটা পটল পড়েছিল সবজির ঝুড়িতে, আর কিছুটা বেসন ছিল। তো একটু স্ন্যাক্স খাবার খেতে ইচ্ছে করছিলো, কী করবো ভাবছিলাম বেগুন আছে কিনা, কিন্তু বেগুন ছিল না। মনে করেছিলাম বেগুনি বানিয়ে খাবো। তো এখন পটল পেয়েছি, এখন কী করা যাবে, পটলই বানিয়ে খাই। তবে ছিল বেশ কিছুটা কচি কচি পটল, আমি একদম পাতলা করে কেটে নিয়েছি। বেসনের ব্যাটারে ডুবিয়ে তেলে ছেড়ে দিয়ে মুচমুচি করে তুলে নিচ্ছি। খেতে কিন্তু সত্যি দারুণ হয়েছিল। বেগুন যদি কেটে পাতলা করে ভেজে যদি বেগুনি বানিয়ে খাওয়া যায়, তাহলে পটলটাকে পাতলা করে কেটে পটলই বানিয়ে খাওয়া যাবে না কেন? মোটামুটি ঘরে কোনো একটা সবজি থাকলে কেটে বেসনে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে ভেজে তুলে নিলেই একদম ইয়াম্মি টেস্টি খাবার হয়ে যাবে। তাই আমার হাতের কাছে পটল ছিল, আমি নাম দিয়ে ফেলেছি পটলি। তোমরাও চাইলে আমার মতন এরকম পটলি ভেজে খেতে পারো। তো আজকের মতন ভিডিওটা আজকে এখানে শেষ করছি। দেখা হবে তোমাদের সঙ্গে নতুন আরও একটা ব্লগে। ততদিন তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে। খুবই তাড়াতাড়ি নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে আসছি। আর তোমরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও, সঙ্গে একটা লাইক করতে একটু ভুলো না। সবাইকে জানাচ্ছি টাটা, আর দেখা হবে নতুন একটা ব্লগের সাথে।